মনে পড়ে স্কুল জীবনের কথা। মা বাবার পর যে মানুষটিকে ভীষণভাবে আঁকড়ে ধরেছিলাম তিনি আমার মাস্টার মশাই। বাবা ছোট একটা কোম্পানিতে চাকরি করতেন। কোম্পানি বন্ধ হবার পর মায়ের সেলাইয়ের টাকা কটাই সম্বল ছিল। তা দিয়ে পেট চালানোর পর পড়াশোনাটাকে বিলাসিতাই মনে হয়, হয়তো ছেড়েই দিতাম। তখন ক্লাস 9। মনস্থির করলাম আজই শেষ, আর স্কুলে আসব না। তাই একটু মুখটা বিষণ্ণই ছিল, কিন্তু সেদিন মাস্টার মশাইয়ের নজর এড়ায়নি। পড়াশোনায় খুব একটা ভালো না হলেও পড়াশোনা আমার কাছে সকলের মতোই এক পছন্দের অধ্যায়। সেদিন মাস্টার মশাই আমাকে জিজ্ঞেস করেছিলেন আমার সমস্যার কথা। তারপর থেকেই মাস্টার মশাইয়ের হাতটা আমার মাথার উপরে পেয়েছিলাম। যেদিন বাবা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন, সেদিনও মাঝরাতে মাস্টার মশাইয়ের ফোন এসেছিল বারবার। বাবা চলে যাবার পর পড়াশোনাটা আমার কাছে আরও প্রয়োজনীয় হয়ে উঠল। সেদিনও পাশে শুধুই মাস্টার মশাই। আজ চাকরি সূত্রে বাইরে থাকি। মা আমাদের আগের বাড়িতেই আছেন। নতুন চাকরি, ভাবছি একটা ভালো থাকার বন্দোবস্ত করে মাকে নিজের কাছে নিয়ে আসব। তার আগে একবার কিছুদিনের ছুটি নিয়ে বাড়ি যাব, মাকেও একবার দেখে আসব। আবার কিছুদিন পরে শিক্ষক দিবস। মনে আছে, মাস্টার মশাই সব সময় সাদা পাঞ্জাবি পরতেন। সত্যের লড়াই, যুক্তির পথে চলা, সমাজসেবা, নিজের কর্তব্যে অবিচল থাকা, এই সমস্ত আদর্শ যে তার চেহারায় বর্ণিত হয়। সেই রকম একটা ধপধপে সাদা পাঞ্জাবি কিনলাম মাস্টার মশাইয়ের জন্য। তার সঙ্গে একটা চিঠিতে তার প্রতি আমার অন্ধ কৃতজ্ঞতার কথাও লিখলাম। হয়তো সামনে দাঁড়িয়ে কখনোই এত কথা বলতে পারবো না, সংকোচ হবে। ভাবলাম শিক্ষক দিবসের দিন মাস্টার মশাইয়ের বাড়ি গিয়ে প্রণাম করে তাকে দিয়ে আসব। পরদিন সকাল 9টা নাগাদ মায়ের ফোন। মাস্টার মশাই আজ নেই। আজ সকালে আমার চিঠিটা আর দেওয়া হয়নি।